তো বন্ধুরা দেখো, আলু তো অনেকে অনেকভাবে খেয়েছো, অনেক রকম ভাবে খেয়েছো। এইভাবে একবার আলু রেসিপিটা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। নতুন ভাবে নতুন স্বাদে এক রেসিপি, খুব সহজেই এটা বানানো হয়ে যায়। তোমরা কিন্তু খুব সহজে এটা বানিয়েও নিতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এরকম করে খুব সহজে আলুর এক রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। যারা আলু খেতে ভীষণ ভালোবাসো, কিন্তু একইভাবে হয়তো আলু খেতে তোমাদের ভালো লাগছে না, তারা একবার এইভাবে আলুটা বানিয়ে দেখো। তখন কিন্তু খুব সহজেই তোমরা এইভাবে বানিয়ে নিতে মন চাইবে। আর একবার নয়, তখন বারবারই কিন্তু বানাতে ইচ্ছে করবে। তোমরা এটা টমেটো সসের সাথেও খেতে পারো, আবার তোমরা এটা ডাল ভাতের সাথেও খেতে পারো। খুব ভালো লাগে, নতুনভাবে বললাম যে, আর ভীষণ সহজ। এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে। নিরামিষ দিনেও এটা তোমরা বানিয়ে নিতে পারো, খুব 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 ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে দুর্দান্ত সাথে আলুর এক রেসিপি বানিয়ে নাও। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, এখানে একটা আলু, বেশ বড় সাইজের একটা আলু আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়েও নিয়েছি। দেখো, এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এই দেখো। তো এই আলুটাকে এখন আমি একটু জল দিয়ে একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। একদম সেদ্ধ করব না, আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি কিভাবে এটা আমি সেদ্ধ করছি। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই দিয়ে নিয়েছি খানিকটা জল, আর দিয়ে নেবো অল্প একটু লবণ। দেখো, একদম অল্প একটু লবণ দিয়ে নিলাম। যারা আলু খেতে খুব ভালোবাসো, তারা একবার এইভাবে বানিয়ে দেখো, এইভাবে খেতে খুব ভালো লাগে। এটা তোমরা টমেটো সসের সাথেও খেতে পারবে, আবার এটা ডাল ভাতেও তোমরা খেয়ে নিতে পারবে। তো দেখো, এই আলুগুলো এখন আমি জলের মধ্যে দিয়ে নেবো, আর জলের মধ্যে দিয়ে নিয়ে এটা কিছুক্ষণ ভাপিয়ে নেব। একটা ঢাকা চাপা দিয়ে নেব, আর কিছুক্ষণ ভাপিয়ে নেব। দেখো, এটাই আমি ঢাকা চাপা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এদিকে আমি আলুটা সেদ্ধ বসিয়ে নিয়েছি, আর এদিকে দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণ চালের গুঁড়ি, মানে 1 চামচ মতো চালের গুঁড়ি নিয়েছি, আর 2 চামচ মতো বেসন নিয়েছি। তো চলো, বেসনের মধ্যে দেখো আমি আর কি দিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে সবার প্রথমে দিয়ে নেবো অল্প একটু কালো জিরে। দেখো, একটু কালো জিরে দিয়ে নিলাম, সাথে দিয়ে নেব স্বাদ মতো লবণ, সাথে দিয়ে নেব হলুদ গুঁড়ো, আর দিয়ে নেব লঙ্কার গুঁড়ো। দেখো, লঙ্কার গুঁড়োটা তোমরা যদি চাও দেবে, না চাইলে না দেবে। আমি অল্প করে দিয়ে নিয়েছি। আর দিয়ে নেব দেখো অল্প একটু পোস্ত। এই পোস্তটা দিলে যখন এটা খাবে তখন দেখবে খুব ভালো লাগে। অল্প একটু হলেও তোমরা দিয়ে নিও, দেখবে এতে করে খেতে খুব ভালো লাগে। এতে আমি আর কিছু দেব না। এবার এগুলোকে একটু ভালোভাবে শুকনো অবস্থায় এভাবে মিশিয়ে নিতে হবে। দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। আর আলুগুলো দেখো, এই যে হালকা হালকা সেদ্ধ হয়ে এসেছে। আর এই অবস্থাতেই কিন্তু আলুগুলোকে আমি নামিয়ে নেবো। দেখো, এই দেখো হালকা করে খুন্তিতে চাপ দিয়ে দাগ বসে গেছে। তো এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি এগুলোকে সেদ্ধ করা যাবে না। আর এটা হচ্ছে আমি এখন জল দিয়ে একটু ভালো করে ব্যাটারটাকে গুলে নেব, রেডি করে নেব। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এই দেখো, এরকম ঘনত্বে রাখবে তোমরা। এই দেখো, না পাতলা না বেশি ঘনত্ব, ঠিক এরকম ভাবে তোমরা রেখে দেবে। ব্যাটারটা রেডি। এইদিকে দেখো বন্ধুরা, আলুটাও আমি ভালোভাবে জল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। দেখো, এই দেখো, আর আলুগুলো দেখো, এই দেখো ভাঙলে এরকম ভাবে ভেঙে যাচ্ছে, কিন্তু আবার যে খুব একদম গলে গিয়েছে সেটাও নয়। এই দেখো, বেশ ভালোভাবে, এই দেখো মানে হালকা করে ঠিক এরকম না করলে এটা মনে হচ্ছে না যে গলে গিয়েছে। যেহেতু এটা তেলে ভাজা হবে, সেই জন্য এরকমই করতে হবে। এর থেকে বেশি করতে গেলে তখন যখন এটা বেসনের সাথে তোমরা মাখাবে তখন দেখবে ভালো হবে না। তো এই সাইডে আমি তেল বসিয়ে নিয়েছি, আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে হচ্ছে দেখো, এই যে আলু
আলুগুলো আমি এইভাবে নেব আর এইভাবে ভালোভাবে বেসনের গায়ে হচ্ছে মানে আলুর গায়ে বেসনটা মানে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে, আর এইভাবে একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা দেখো আমি একটা একটা করে বেশ কয়েকটা দিয়ে নিয়েছি। এবার এগুলোকে উল্টে নিতে হবে। এক সাইডটা হয়ে আসছে, অপর সাইডটা উল্টে নেব। অল্প অল্প করে দিয়ে নেব, তাহলে দেখবে এটা একটার গায়ে আর একটা লাগছে না। আর এতে করে কিন্তু এগুলো খুব সুন্দর ভালোভাবে ভাজা হবে। দেখো আমি এখানে যেহেতু দিয়ে নিয়েছিলাম তো একটার গায়ে একটা লেগে গেছে, এগুলো কিন্তু লাগেনি। তো অল্প অল্প করে দিয়ে নিতে হবে। আমরা যেহেতু কড়াইটা ছোট নিয়েছি সেই জন্য বেশি দেওয়া যাবে না, হয়তো 3টে থেকে 4টে দেওয়া যাবে। 4টে দিয়ে নিয়েছি, সেটাতে আরেকটার সাথে আরেকটা লেগে গিয়েছে, দুটো লাগেনি। আমার দেওয়া একটু হয়তো অসুবিধা হয়েছে, সেই জন্য তোমরা একটু ভালোভাবে দিয়ে নেবে, এতে করে দেখবে লাগবে না। এগুলোকে উল্টে পাল্টে একটু মুচমুচি করে লাল লাল করে ভেজে নেবে। মুচমুচি এমনিটাই হয়ে যাবে যেহেতু এটাতে চালের গুঁড়ি দেওয়া আছে বন্ধুরা। তো চলো এগুলো ভেজে নিই, আর যেগুলো আছে সেগুলো ঠিক এইভাবে ভেজে নিচ্ছে। আর বন্ধুরা গ্যাসের আঁচটাকে কমিয়ে ভাজবে, এতে করে দেখবে ভেতর থেকে আলুটা একদম পারফেক্টভাবে তোমার রেডি হয়ে যাবে। আর ওপরটাও খুব সুন্দর ভালোভাবে দেখো একটার থেকে আর একটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। আর দেখো কত সুন্দরভাবে এগুলো ভাজাও হচ্ছে। চলো আর এর মধ্যে আরেকটু কালার নিয়ে আসতে হবে, না হলে কিন্তু এগুলো ভালো লাগবে না। তো হালকা করে আরেকটু কালার চলে আসবে। ঠিক নামানোর আগে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে নিয়ে এই কালারটা নিয়ে চলে আসবে। প্রথম থেকে বাড়াতে যাবে না, এতে করে উপরে কালার চলে আসবে, ভেতর থেকে কিন্তু এটা ভালোভাবে তখন আর রেডি হবে না। আর বেশি আলুটা সেদ্ধ করতে গেলে তখন দেখবে এরকম লম্বা লম্বাগুলো ভেঙে যাবে, এরকম লম্বা লম্বা থাকবে না। তো আমি যেভাবে দেখিয়ে নিয়েছি সেইভাবে তোমরা বানিয়ে নেবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো আরও যেগুলো আছে সেগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেবো। এখন খুব সুন্দরভাবে এগুলো ভাজা হচ্ছে, আর এগুলো দেখো খুব সুন্দরভাবে কালার এসে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নেবো। সবটা আমি উঠিয়ে নিয়েছি, আবারও দেখো আমি দিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা বন্ধুরা একদম কমিয়ে নেবে। দেখো আমি কিন্তু কমিয়ে নিচ্ছি, তবুও যেহেতু তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে আছে সেই জন্য দেখো মনে হচ্ছে যেন গ্যাসের আঁচটা অনেকটাই বাড়ানো আছে, কিন্তু একদম আমি লয়ে রেখে দিয়েছি। আবার আমি 4টে দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এগুলো আর একটু মানে কড়াইটা যদি একটু বড় হয়, তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে তোমরা এগুলোকে অনেকগুলো একসঙ্গে ভেজে নিতে পারো। আর অল্প তেলে ভাজতে গেলে এরকম কয়েকটা অল্প অল্প করে দিয়ে নিলে হবে। দেখো লাগবে না, আবারও ছেড়ে যাবে। তো এইভাবেই আমি প্রত্যেকগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো খুব সুন্দর ভালোভাবে কিন্তু ফুলে উঠেছে এগুলো। আর প্রথমে ভেজেছি ওগুলোও কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছিল। বেসনটা যখন তোমরা ব্যাটারটা রেডি করবে বেসনের, তখন একটু ভালোভাবে ওটাকে হাত দিয়ে একটু টাইম ধরে ফাটিয়ে নেবে, তাহলে দেখবে এরকম বেশ ফুলে ফুলে যাবে আর ভীষণ ভালোভাবে মুচমুচে হবে। তো চলো এগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটিকে তোমরা মানে পেজটিকে ফলো করে নিও। আর রেসিপি কেমন মানে লাগছে তোমাদের সেটা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর পারলে ইউটিউবে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি অনেক 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 দেওয়া আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের রেসিপি দেওয়া আছে যেগুলো বাচ্চারা পছন্দ করে না, সেই সব রেসিপিও দেওয়া আছে। যখন তোমরা একবার বানিয়ে দেবে তখন দেখবে বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে। বড়দেরও অনেক হয়তো অপছন্দের রেসিপি থাকে, কিন্তু সেগুলো হয়তো খেতে চায় না, কিন্তু সেই সবও রেসিপি দেওয়া আছে, তখন কিন্তু বড়রাও খুব সহজে খেয়ে নিতে পারবে যদি একবার রেসিপিটা দেখে তোমরা বানিয়ে দাও। তো সেই রকম রেসিপি কিন্তু ফেসবুকে আমার বেশি দেওয়া নেই, কিন্তু ইউটিউবে অনেক অনেক দেওয়া আছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো।